এবার বাংলাদেশের সরকার শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছে। এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর, এবার বাংলাদেশের সরকার শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছে। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের এমন উত্তেজনা সমগ্র বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। বিগত মাসের শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এমন বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে বিক্ষোভকারীরা রাজপ্রাসাদে হামলা চালালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পালিয়ে যান। শেখ হাসিনার প্রস্থান ঢাকার উচ্চ উত্তেজনা প্রশমিত করেছে বলে মনে হচ্ছে, যেখানে সোমবার আরও মারাত্মক বিক্ষোভের আশঙ্কা করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। চলমান বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দীর্ঘকালীন নেতা একটি সামরিক হেলিকপ্টারে চলেছেন। জনতা সোমবার ঢাকায় প্রধানমন্ত্রীর প্রসাদে জোর তোলার জন্য একটি জাতীয় কারফিউ উপেক্ষা করার পরে কয়েক সপ্তাহে বিক্ষোভের মধ্যে প্রায় 300 জন মারা গেছে। এবার 100-র কাছাকাছি মানুষ মারা যাওয়ার মারাত্মক সহিংসতার একটি রাতের পরে বিক্ষোভকারীরা ঢাকায় মার্চের ডাক দেওয়ার এবং সেনাবাহিনী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত হওয়ায় সোমবার উত্তেজনা। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং একটি অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করবে বলে নিশ্চিত করে তিনি বলেন, আমরা গত কয়েক সপ্তাহ ঘটে যাওয়া সমস্ত হত্যাকাণ্ডের তদন্ত করব। তিনি বলেন তিনি এখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছেন। জাতীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে প্রবেশ করেছে। হাসিনার বিদায়ের খবর ছড়িয়ে পড়ায় উল্লাসের দৃশ্যে রাস্তায় বিক্ষোভকারীদের বিশাল জনসমাগমও দেখা গেছে। শিক্ষার্থী এবং পরিবারগুলি তাদের সন্তানদের সাথে উদযাপন করেছে। সে দেশ ছেড়েছে নাকি পদত্যাগ করেছে কিনা পরীক্ষা করেছে। সরকার সম্ভবত পতন হয়েছে এবং সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ কী, যা সম্ভবত একটি অন্তর্বর্তী সরকার।